নমস্কার, আমি শুভঙ্কর দাস, রামপুরহাট, বীরভূম থেকে। নদিয়া জেলার রঘুনাথপুর গ্রামের মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্পী একাডেমির নিবেদনে কবি কণ্ঠে কবিতা পাঠ। বিশেষ ধন্যবাদ জানাই মনের মানুষ একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ মণ্ডল মহাশয়কে। আজ আমার নিজেরই কয়েকটা কাব্যগ্রন্থ থেকে আমি কয়েকটা কবিতা আপনাদেরকে শোনাই। তার মধ্যে প্রথম যেটি আছে সেটা হলো তিমির রাহি কাব্যগ্রন্থ থেকে একটা ছোট্ট কবিতা। আমি বস্তির মেয়ে। আমি বস্তির মেয়ে, সবাই ডাকে জ্যোৎস্না। আগে বুঝতাম না, এখন হাসি পায়। নামের সাথে আমার কত মিল, তাই না? না না, সৌন্দর্যের কথা বলছি না। জ্যোৎস্না যেমন অপরের আলোয় আলোকিত, আমারও নিজের বলতে বুড়ো আঙুল। আমার সকাল হয় ওই রেল লাইনের ধারে লজ্জা বিলিয়ে, তারপরে 3 বারই সব কাজ ছেড়ে খাবার কতটা পাই জানি না, তবে গাল খাই পেট ভরে। আসতে যেতে পথের ধারে চ্যাংড়াগুলো তাকিয়ে থাকে ছেঁড়া জামার ফাঁকে। না, এখন আর লজ্জা পায় না। লজ্জা নাকি নারীর ভূষণ, যা এখন বিকায় চড়া দামে। আমার লজ্জা হারিয়ে গেছে সূর্য ডুবার সাথে। সেই ছোট্টবেলায় মা মরেছে, বাপ গিয়েছে জেলে। জ্যোৎস্না এখন হারিয়ে গেছে গভীর অন্ধকারে। যাই হোক বন্ধুরা, কবিতা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এই কাব্যগ্রন্থ থেকে আরেকটি ছোট্ট কবিতা আমি আপনাদেরকে পড়ে শোনাই। সম্পর্ক। আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই। তোমার দেখানো রাস্তা ধরে আমি হাঁটতে চাই। হাতে তোমার হাত থাকুক বা নাই থাকুক, অনুভূতিতে তোমার আলিঙ্গন থাকা চাই। হ্যাঁ, আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই। সম্পর্কের সমীকরণ তুমি বুঝিয়েছ বারবার। আমিও বুঝে না বুঝে মাথা নেড়েছি বারবার। মগজের টিকটিকিটা ঠিক ঠিক করলেও হৃদয়ের পাগলামির কাছে হেরে গেছি বাবার। হ্যাঁ, আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই। তোমার ওই টোল খাওয়া গালের হাসি দেখে মুগ্ধ হয়ে যেতাম। মনের অজান্তে মনে মনে গাল দুটো একটু চটকে দিয়ে বলতাম, ভালোবাসি আমি তোমাকে। সম্পর্কের সমীকরণ যাই বলুক, আমি তোমাকে তোমার মতো করেই ভালোবাসতে চাই। যে ভালোবাসা দেওয়ার আগে কোনো শর্ত রাখে না, যে ভালোবাসা নেওয়ার আগে কোনো প্রশ্ন করে না, যে ভালোবাসার নম্রতা শেখায়, যে ভালোবাসা ভালোবাসতে শেখায়। তাই আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই। বন্ধুরা, এটা গেল তিমির রাহি কাব্যগ্রন্থ থেকে। আর একটা খুব জনপ্রিয় কাব্যগ্রন্থ যেটা কবিতার ফেরিওয়ালা, সেখান থেকে কয়েকটা কবিতা আমি শোনাই। কালপুরুষ। আমি সেই কালপুরুষ যা প্রতি রাতেই জাগি। তীরধনুক হাতে নিয়ে থাকি পাহারায়। সারাদিন সূর্যের তাপে নিজেকে পোড়াই, শুধু রাতের অন্ধকারে উজ্জ্বল হয়ে জ্বলতে। আমি সেই কালপুরুষ প্রতি রাতে জাগি, যার বুকের মাঝে সপ্তঋষি আজও ধ্যানমগ্ন। সমুদ্রের নাবিক থেকে মরুভূমির পথিক সবাইকে পৌঁছে দিই নির্দিষ্ট ঠিকানায়। আমি সেই কালপুরুষ, যুগ যুগ থেকে দেখেছি অগণিত খসা তারার আত্মচিৎকার। হাজার ঝড় ঝঞ্ঝা মহাপ্রলয়ে একইভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি জন্মলগ্ন থেকে। আমি সেই কালপুরুষ, হাজার হাজার তারার মধ্যেও
আজীবন আমি একা। ভালোবাসা আর বিশ্বাসের মূর্ত প্রতীক হয়েও বঞ্চিত ভালোবাসা থেকে আমি সেই কালপুরুষ, জেগে থাকি সারা রাত। বন্ধুরা, আপনারা অবশ্যই কেমন লাগছে তা জানাবেন, তাহলে মাঝে মধ্যে কবিতা পাঠাতে ভালো লাগে। আর আচ্ছা, আর একটা কবিতা আমি শোনাই এই কাব্যগ্রন্থ থেকে, যেটা হচ্ছে কালজয়ী কলিকাল। অভিনন্দন তোমাকে কালজয়ী কলিকাল, আর কত কি দেখাবে এই জীবন দশায়। মানির মান, জ্ঞানীর সম্মান, সে তো শুরুতেই কেড়ে নিয়েছ শান্তির বাতাবরণ। তোমার কালকোপের বিষক্রিয়ায় ভুগছে পুরো পৃথিবী। দেশে দেশে যুদ্ধের মরণাস্ত্রের ব্যবহার, ধূলিসাৎ হচ্ছে সভ্যতা। তুমি ভাই ভাইয়ের মধ্যে দেয়াল তুলেই শান্ত হওনি, রক্তাক্ত করেছ সম্পর্কের মাধুর্য। তুমি শাসন দিয়েছ স্বেচ্ছাচারীর হাতে, সাধুকে দিয়েছ কারাবাস। আর কত কি দেখব বলতে পারো এই জীবদ্দশায়। নাবালক সন্তানের হাতে মায়ের খুন, রক্তাক্ত করেছ মাতৃত্ব। পিতার হাতে কন্যার ধর্ষণ, এ কোন সভ্যতার আগমন। বন্ধ করো, ধ্বংস করো তোমার এই লীলা খেলা। তুমি তুমি নারীর কাছ থেকে কেড়ে নিয়েছ লজ্জাবস্ত্র, পুরুষকে দিয়েছ হিংস্রতা। অনেক হয়েছে, এবার বন্ধ করো তোমার মায়া। ঘর ভাঙছে তোমার পরকীয়ার ছোবলে, ভাটা পড়ছে বিশ্বাস আর ভালোবাসার অনন্ত প্রসবনে। শান্ত হও মৃত্যুঞ্জয়ী কলিকাল, শান্ত হও। তুমি না শান্ত হলে মানুষ জাতি হবে লজ্জিত। এই পৃথিবী থেকে মুছে যাবে মানুষের অস্তিত্ব। মান আর হুঁশ রাক্ষসের করাল গ্রাসে, ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হয়ে যাবে নিকৃষ্ট। লাঞ্ছিত হবে মানুষের গরিমা, সম্পর্ক হবে লাঞ্ছিত, কলঙ্কিত। আর এই মনুষ্য জাতি লিপ্ত হবে কালিমাতে। শান্ত হও, এবার বিদায় নাও কালজয়ী কলিকাল। শান্ত হও, এবার বিদায় নাও কালজয়ী কলিকাল। যাই হোক বন্ধুরা, আমিও বিদায় নিই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানে শেষ করছি।